কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোনো মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম, এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। আমি একটা কথা বলতে পারি, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন, এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে, তারপরে টাকা নেবে। টাকা যা চলে গেছে সাইফন হয়ে 100 দিনের কাজ বলুন, আবাস বলুন, টাকা উদ্ধার করে দিতে হবে। দেশের টাকা, ট্যাক্সের টাকা। আর জেনুইন কোন লোকের যদি টাকা প্রাপ্য থাকে, তারা ওয়েট করুক, তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক, আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক, সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব। 24 তারিখে গীতা পাঠের দিন লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্যজি আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি, মা শারদামণির মাটি। এই মাটিতে প্রণবানন্দ জন্মেছেন, লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটিতে সঠিক উত্তর সনাতনীরা দেবে 24 তারিখ। যশোর রোডে সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে, জমি অধিগ্রহণ নিয়ে এখন ভয়। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলনের নাম করে এই ললিতদের কি উচ্চতি বা উন্নয়নে বাধা? এটা তো পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গে হয়। মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বারুইপুরের খবর নেন কি ঘটেছে, তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছে না, লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে। এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল সাঁইথিয়ায় আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটা কি বলবেন? তৃণমূলের লোক আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না না, কে চোর সবাই জানে, আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর, কে চোর। আসল চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে। না, আপনার এবিপি আনন্দের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গের লোকের মাথা ব্যথা। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাক ওপাক ওপাক করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। আপনি জোর ধরো জেল ভরো চলছে, চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে।